গেছে। ভাবছিলাম ডিনারের জন্য কি করব, তো কুইক একটা রেসিপি মাথায় এলো। এটা হচ্ছে ধনেপাতা চিকেন বা হরিয়ালি চিকেনও বলতে পারেন আপনারা। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করছি, আপনারাও দেখে নেবেন কি কি লাগে আর কত তাড়াতাড়ি আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই টেস্টি রেসিপিটা। তো ধনেপাতা চিকেনের যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ধনেপাতা। এখানে 100 গ্রাম ধনেপাতা নেওয়া আছে। শীতকালীন ধনেপাতা ভীষণ টেস্টি হয়, আপনারা সকলেই জানেন। তো আমি এটা ইউজ করেছি গোড়া শুদ্ধ যে কোনো রেসিপিতে ইউজ করবেন, আপনাদের ফ্লেভারটা খুব বেশি হবে। এখানে নিয়ে নিয়েছি ছোট 10 থেকে 15 কোয়ার মতো রসুন, এটা 1 খণ্ড আদা আছে। তো এখানে একটা লেবু নিয়ে নিয়েছি, এটা পাতি লেবু। তো পুরোটা আমাদের লাগবে না, যতখানি লাগবে আমরা অ্যাকর্ডিংলি ইউজ করব। তো এখানে নিয়ে নিয়েছি আমি হাফ পেঁয়াজ। পেঁয়াজটা পুরোপুরি অপশনাল, এই রান্নায় আপনারা পেঁয়াজটা ইউজ না করলেও চলবে। তো আপনারা জানেন আমরা ঝাল অনেকটাই বেশি খাই, তো এখানে নিয়ে নিয়েছি প্রায় 10টার কাছাকাছি কাঁচা লঙ্কা। তো সেকেন্ড মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হচ্ছে চিকেন। এখানে 500 গ্রাম চিকেন আছে। আমি তেলটা এখন অ্যাড করছি, তো আপনারা সাদা তেলও অ্যাড করতে পারেন, বাট আমি একটু ইম্প্রোভাইজ করছি। তো মাস্টার্ড অয়েল দিচ্ছি আমি আজকে। তো তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি ওই হাফ পেঁয়াজটাকে স্লাইস করে নিয়েছি, এটা তেলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা পেস্টও করে নিতে পারেন, বাট স্লাইস করে কাটলে এটা টেক্সচারটা আপনি ফিল করতে পারবেন গ্রেভিতে। পেঁয়াজটা পুরো ব্রাউন হয়ে এসেছে, এবার আমরা ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু আমি মিক্সিতে নিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এই পেস্টটাকে আপনি ভালো করে তেলে কষিয়ে নেবেন, যাতে সব মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। তো 5 মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনের পিসগুলোকে আমি নাইফ দিয়ে হালকা করে কাট করে নিয়েছি, যাতে ভেতর অবধি মশলাটা যায়। আমি ধনেপাতার পেস্টের মধ্যে একটু নুন অ্যাড করেছিলাম, তো সেই বুঝে এখন আবার একটু নুন অ্যাড করছি। তো নুনের কোনো মেজারমেন্ট আমি আপনাদেরকে বললাম না, কারণ কি নুনটা আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন চিকেনটা কষানো হয়ে গেছে, এবার আমি খানিকটা জল অ্যাড করছি এর মধ্যে। তো 1 কাপ মতো জল আমি অ্যাড করলাম এখানে। তো জলটা অ্যাড করে আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, ইয়া মিডিয়াম টু লোতে রাখবেন, নিয়ে আপনি এটাকে কভার করে দেবেন। 15 মিনিটস হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে তুলে দেখে নিচ্ছি চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। এটার কিন্তু খুব একটা ঝোল থাকে না, এটা একটু মাখা মাখা হয়। আর আমি মাস্টার্ড অয়েল ইউজ করেছি বলে দেখুন কালারটা একটু রেডিশ হয়েছে। যদি আপনারা সাদা তেল ইউজ করেন তো দেখবেন খুব সুন্দর গ্রিন কালার আসবে। আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো নামানোর আগে যে দুটো জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে জাস্ট 1 চিমটি চিনি। চিনিটা মিষ্টি ভাব আনবে না, বাট এটাকে সুন্দর একটা ব্যালেন্স করবে। গ্যাসটাকে নিভিয়ে নেওয়ার পর আমি এখানে এই লাইম জুসটা অ্যাড করে দিচ্ছি। আমাদের হরিয়ালি চিকেন রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি পাত্রে। তো শীতের শুরুতেই আপনাদের সামনে আমরা নিয়ে এলাম কুইক অ্যান্ড টেস্টি একটা রেসিপি। তো আপনারাও বাড়িতে এটা বানান আর আমাদেরকে জানান যে কেমন হলো। আর যদি ভালো লেগে থাকে আমাদের এই রেসিপিটা, তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। অ্যান্ড কিপ অন রোলিং।